অনেক দলের সাথেই তো মিটিং হয়েছে আমাদের ডক্টর ইউনূসের। দেখুন, এই সরকারটা তো একটা ব্যতিক্রম সরকার, একটা বিপ্লবের পরে এসেছে এবং ৮-১০টা কেয়ারটেকার গভর্নমেন্টের সাথে এটাকে মিলিয়ে দেওয়া যাবে না। কিন্তু কোশ্চেনটা আসবে ম্যান্ডেট অ্যান্ড টেনিউর। সংবিধান অনুযায়ী ৩ মাসের বেশি সুযোগ কিন্তু নাই, আনলেস দ্যার ইজ অ্যাক্ট অফ গড, অথবা সুপ্রিম কোর্ট রেফারেন্স দিয়ে বলতে পারে, অ্যাপিলেট ডিভিশন অ্যাডভাইজারি অপিনিয়ন দিতে পারে। ৬ মাস, ৬ মাসের পরে কিন্তু সংবিধান অনুযায়ী কোনো সুযোগ নেই। আপনি যদি সংবিধান রাখেন তাহলে ৬ মাস। কিন্তু এই সরকার ৬ মাসে যে রিফর্মগুলো করতে চাচ্ছে, সেই রিফর্মগুলো ৬ মাসে করা সম্ভব না। যদি আপনি জুডিশিয়ারি বলেন, আপনি যদি মিডিয়া বলেন, নির্বাচন ব্যবস্থা বলেন, এটা সম্ভব না। বা সম্ভব হলেও সেটা আলামত দেখছি না। মানে গত ১৫ দিনে একটা রিফর্মও দেখিনি। কাজের পরিধি এত বেশি এবং জালটা এত বড় ফেলতে পারে যে পরে মাছগুলো টেনে তুলতে পারবে না, এই সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আপনার ম্যান্ডেটটা আসবে কোত্থেকে? পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করে। এবং আমার মনে হয় এই সরকারকে সময় দিতে সরাসরি বিরোধিতা এখন পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টি করেনি। এটা ডক্টর ইউনূসের প্রবাদতুল্য ইমেজের কারণে এবং এই ছাত্ররা যে আন্দোলন করেছে, এই আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ন্যাচারালি। নাও তারপরও তো এদেশের মানুষ, প্রিন্স ভাই বললেন যে সহযোগিতা তার দলের পক্ষ থেকে, আমাদের দল থেকেও এই সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করতে রাজি এবং আমরা মনে করি ৬ মাসে এই ৬ মাসে রিফর্মটা সম্ভব না। তবে সেটা কতদিন হবে এটা তো আমাদের জানার অধিকার আছে। আমরা তো অন্ধকারে হাঁটতে পারি না। আমাদের একটা ফ্রেমওয়ার্ক দরকার, একটা রূপরেখা দরকার, একটা গাইডলাইন দরকার। এবং এই সময়ে আপনি কি কি রিফর্ম করবেন, সেই রিফর্মগুলো করতে না পারলে আপনার সময় কমিয়ে দিতে হবে। কারণ আপনাকে আমরা টাইম দিব, কিন্তু রিফর্ম হবে তা তো হবে না। একটা সংস্কার সরকার, এই সরকারের নাম হওয়া উচিত সংস্কার সরকার। যে ট্রেডিশনাল গভর্নমেন্টের কাছে আমরা যে দাবিগুলো করতে করতে মুখে ফেনা তুলে দিই কিন্তু কাজ হয় না, এই ধরনের সরকার আসলে আমরা ধারণা করি সেই সংস্কারগুলো আমরা করতে পারবো। সেই সংস্কারগুলো এখন পর্যন্ত আমরা করতে পারি, যদিও এটা খুবই আর্লি। কিন্তু কিছু কিছু সংস্কার অলরেডি এত সুন্দর ফ্রেমওয়ার্ক করা আছে, এত সুন্দর কাঠামো। এই ১৩ দিনে যে ব্যবস্থাগুলো নিয়েছে, যারা প্রমোশন বঞ্চিত ছিল সেই জায়গাগুলো, নানা ধরনের বৈষম্যের বিরুদ্ধে তারা তো ব্যবস্থা নিয়েছে। এটা গতানুগতিক কাজের মধ্যে পড়ে। একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলেও আগের অনেক প্রমোশন ক্যান্সেল করে দেয় নতুন গভর্নমেন্ট। এটাকে আমি কোনো সংস্কার বলবো না, এটা একটা ন্যায় বিচার। যারা বঞ্চিত হয়েছিল সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে অনেকদিন চাকরি করেছে, সংস্কারের প্রশ্নে ন্যায় বিচার হিসেবে আপনি দেখছেন। যখন আপনি ফান্ডামেন্টাল সংস্কার করবেন তখন ভবিষ্যতে এই ধরনের ন্যায় বিচার করার প্রয়োজন হবে না, এই ধরনের ব্যত্যয় ঘটবে না। তো সেই ফান্ডামেন্টাল জায়গায় কিন্তু আমি এখন পর্যন্ত কোনো মেসেজ দেখতে পাচ্ছি না কোনো সেক্টরে।